আসসালামু আলাইকুম। নেক্সাস মিডিয়া থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রেজা। আজকে আমি আলোচনা করব বাংলাদেশ আওয়ামী লীগের অস্তিত্ব নিয়ে। আওয়ামী লীগ কি আসলে টিকবে না টিকবে না? বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যদি কোনো দল সবচেয়ে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী হয়ে থাকে, বাংলাদেশ আওয়ামী লীগ নিঃসন্দেহে তাদের মধ্যে অন্যতম। কিন্তু আজ এই দল বা এই দলকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। আওয়ামী লীগ কি টিকবে নাকি ইতিহাসের পাতায় বিলীন হয়ে যাবে? ৭৬ সালে 1948 সালে এই দলটি গঠিত হয়েছিল এবং এই দল বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে নানান জাতীয় অর্জনের নেতৃত্ব দিয়ে আসছে। মাওলানা ভাসানী, শহীদ সরওয়ার্দী, একে ফজলুল হক মতন এবং বঙ্গবন্ধুর মতো নেতৃত্ব বা নেতা এই দলের নেতৃত্ব দিয়েছে। 1971 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দল বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিল, রচনা করেছিল বাংলাদেশের প্রথম সংবিধান এবং আস্তে আস্তে বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি এবং অবকাঠামো উন্নয়নে ভূয়সী অবদান রেখেছে। এটাতে কোনো সন্দেহ নেই। তার পাশাপাশি আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক অভিযোগও রয়েছে। যেমন তারা যখন গত 15 থেকে 16 বছর ক্ষমতায় থাকার কারণে তারা বিরোধীদেরকে দমন করেছে, গণতন্ত্রকে সংকোচন করেছে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে বিভিন্ন উপায়ে দমন করেছে। এই বিষয়গুলো নিয়ে বিতর্ক থাকতেই পারে। সম্প্রতি ডক্টর ইউনূস তার জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিল, সেখানে তিনি বলেছিলেন আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করার কারণে সারা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে একটি যুদ্ধ অবস্থা সৃষ্টি হয়েছে। তার এই বক্তব্যের কারণে স্পষ্ট প্রমাণ করে যে আওয়ামী লীগ এখনও আছে এবং খুব শক্তভাবে আছে। আপনারা এও দেখেছেন যে সো কল ইউটিউবার পিনাকি ভট্টাচার্য, যিনি ইউটিউবের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করেন, যার বিরুদ্ধে হত্যার অভিযোগ রয়েছে। আপনারা হয়তো জানেন, সে যখন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করতো, তার হত্যার অভিযোগ নিয়ে সে বিদেশ থেকে পালিয়ে গেছে এবং সে এখন ফ্রান্সে অবস্থান করতেছে এবং সেখানে সেই খুব প্রেশারের মধ্যেই আছে, কারণ তার ভূমিকার কারণে। এবং সে একটা কথা বলেছে যে আওয়ামী লীগ মুসলিম লীগের মতো হারিয়ে যাবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে, আমি কোনো রাজনীতিবিদ নই এবং সাধারণ মানুষ, বাট আমি রাজনৈতিক সচেতন। আমি এটা নিয়ে পড়াশোনা করি এবং আমি যখন কোনো অনিয়ম বা মূল্যবোধ বিরোধী কোনো কর্মকাণ্ড চোখে পড়ে, তা নিয়ে প্রতিবাদ করি। আমি কোনো প্রফেশনাল ইউটিউবার নই, আমি একজন প্রযুক্তিবিদ এবং প্রযুক্তি নিয়ে কাজ করি। আমি একটা স্বনামধন্য কোম্পানিতে একদম ভালো লিডারশিপ পজিশনে কাজ করি। কিন্তু যখন আমি কোনো অনিয়ম দেখি উইদিন কান্ট্রি, আউটসাইড দ্য কান্ট্রি, তা নিয়ে আমি প্রতিবাদ করি। কিন্তু এখন একটা বড় ব্যাপার হলো, আওয়ামী লীগ একটু বিপদের মধ্যেই আছে বা একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে রয়েছে। প্রায় তারা 2 দশক ক্ষমতায় ছিল, যেই কারণে বিভিন্ন বিতর্ক তাদের পিছু নিয়েছে। কিন্তু আওয়ামী লীগ তো অত সহজে মুছে যাবার নয় এবং মুছে যাবে না। আমি তার পিনাকির সাথে এই বক্তব্যে একমত নই। আই এম নট এগ্রি উইথ হিজ স্টেটমেন্ট অ্যান্ড হিজ পার্সপেক্টিভ। একটা ব্যাপার হলো, আওয়ামী লীগ এখনও সংঘাতমুখী হয়নি। এত প্রতিকূল অবস্থা যখন দলীয় নেতাকর্মীরা নিপীড়নের শিকার, অত্যাচারের শিকার, হত্যার শিকার, তখনও দলটি গৃহযুদ্ধের দিকে ধাবিত হয়নি। আপনারা বুঝতেই পারছেন, একটা দল যখন 15 থেকে 16 বছর ক্ষমতায় থাকে, তাদের অনেক মাসল থাকে, অনেক ভালো লোক থাকে, খারাপ লোক থাকে এবং তাদের কাছে অস্ত্র থাকতেই পারে। তারা ইচ্ছে করলেই গৃহযুদ্ধের দিকে সরাসরি চলে যেতে পারত, কিন্তু তারা সেই পথে যায়নি। এটার জন্য আওয়ামী লীগকে আপনাকে প্রশংসা করতেই হবে। এবং তাদের যে গ্রাসরুট লেভেলের কত শক্তিশালী, ইউ কান ইমাজিন, আপনি কল্পনা করতে পারবেন না। শুধু এই গ্রাসরুট লেভেলের নেতাকর্মী, সাপোর্টার
বা যারা এই দলকে সমর্থন করে তারা অপেক্ষা করছে একটি প্রজ্ঞাবান নেতৃত্বের দিক নির্দেশনের জন্য। দ্যাট আই ক্যান সে ফ্রিলি অ্যান্ড দ্যাটস ট্রু। এই দলকে টিকিয়ে রাখতে হলে কি দরকার এখন? দরকার দূরদর্শী নেতৃত্ব, মূল্যবোধ নির্ভর কৌশল, জনগণের সাথে সত্যিকারের সংযোগ এবং ভুলের জন্য দুঃখ প্রকাশ করার সাহস। No one is above the criticism. No one is above the law. If you do good things or bad things, criticism always be there. But if you made a mistake, you have a guard, you should be brave enough to say, I made a mistake, I am sorry for that. আওয়ামী লীগের উচিত হবে তাদের নেতাকর্মীদের মাঝে আত্মবিশ্বাস ফিরিয়ে আনা, ভুলগুলো স্বীকারোক্তি ও সংশোধনের প্রতিশ্রুতি দেওয়া এবং ভবিষ্যতের জন্য নতুন তরুণ নেতৃত্ব তুলে নিয়ে আসা। যদি বিশ্বাস সুদৃঢ় থাকে, লক্ষ্য স্পষ্ট থাকে আর কৌশল বাস্তবভিত্তিক হয়, তবে দল নতুনভাবে ঘুরে দাঁড়াতে পারে। যে কোনো দল, যে কোনো মানুষ। দিস আর দ্য বেসিক প্রিন্সিপল অ্যাজ এ হিউম্যান বিং পিপল হ্যাভ টু বি ফাইট ফর। ইতিহাসে আমরা বহুবার দেখেছি আওয়ামী লীগ বারবার ছিটকে পড়েছে এবং তারা আবার ঘুরে দাঁড়িয়েছে। এটা হলো ফিনিক্স পাখির মতো। এটা হলো এমন একটা দল যে দলের আছে মূল্যবোধ এবং আদর্শ। যে দল আপনার অ্যাশ থেকে বা ছাই থেকে আবার গড়ে উঠে এবং গড়ে উঠবে, এই দল কখনো ধ্বংস হবে না। আমি পিনাকি এবং অন্য যারা এ ব্যাপারে মন্তব্য করেছেন যে আওয়ামী লীগ মুসলিম লীগের মতো হারিয়ে যাবে, আমি তাদের সাথে একমত নই। আওয়ামী লীগ হোঁচট খেতেই পারে, কিন্তু বিলীন হয়ে যাবে এটা আমি এত তাড়াতাড়ি এটা আমি বিশ্বাস করি না। এই দল ফিরে আসবে যদি তারা বিশ্বাস, নেতৃত্ব ও জনগণের সেবায় নিজেদেরকে উৎসর্গ করে। আওয়ামী লীগ টিকবে কি টিকবে না ইতিহাস কি বলে? হ্যাঁ, তবে আওয়ামী লীগ টিকতে পারে যদি তাদের আদর্শে অনড় থাকে এবং তাদের যে স্ট্র্যাটেজিক্যাল স্টেপস দ্যাট হ্যাভ টু বি স্ট্রং এবং ডাইনামিক। এই ব্যাপারে আপনার মতামত কি? আওয়ামী লীগ কি নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে, নাকি সোকল ইউটিউবার পিনাকি ভট্টাচার্যের যে ভবিষ্যৎবাণী করেছে আওয়ামী লীগের ব্যাপারে তারা মুসলিমের মধ্যে হারিয়ে যাবে, আপনি কি তাই মনে করেন? আপনি কমেন্টস করুন, লিখে জানান এবং আওয়ামী লীগকে টিকতে হলে কী করতে হবে সে ব্যাপারে আপনার মতামত জানান। থ্যাংকস ফর ওয়াচিং। আরেকটা ভিডিওতে দেখা হবে। সালামু আলাইকুম, বাই।